শুভ সকাল বন্ধুরা, মিটিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকে সকাল 6টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, আমি পুরো প্যাক আপ হয়ে বেরিয়ে পড়েছি, কারণ বাইরে এতটাই ঠান্ডা যে বলার মতো নয়। আর কুয়াশা ঝরছে, আর একটু ঠান্ডা লেগে গেলেই আমার আর তারপরের দিন থেকে উঠতে পারবো না। তো এখন আমি বাড়ির যে পিছন দিকে তালাটা খুলে চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গাটিতে। এই জায়গাটি কেন বলো তো বন্ধুরা আমার খুব প্রিয়? এই জায়গাটি না পুরো চারদিকটাই সবুজে সবুজ, আর সবুজের সঙ্গে থাকা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী এটা আমরা সকলেই জানি। সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ আর কি শুদ্ধ বাতাসে হাঁটা চলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আমার সেই রকমভাবে হচ্ছে রোজের যোগা করা হয় না, হাঁটাটাও ঠিক হয় না, কিন্তু এই ঝাঁট দেওয়ার মাধ্যমে, কাজ করার মাধ্যমে আমি আমার শরীরে এক্সারসাইজগুলো করি। আর এইখানে দেখো, গাঁদা গাছটা নয় জল দেওয়া হয়নি কদিন, ওই জন্য একটু ঝোলে মতো গেছে। তো এবার রোজ জল দিতে হবে, কারণ বাপি যে শ্বশুর মশাই, উনি হচ্ছেন কদিন মাঠে ধান কাটা হচ্ছে, তো ধান কাটতে চলে যাচ্ছেন, আর এই জন্যে গাছের গোড়ায় না জল দেওয়া হয়নি। আর আমিও ছোট বাচ্চা সামলে করতে পারি না, আর শাশুড়ি মা উনি হচ্ছে দোকানে থাকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের ঘরের যে উঠোনটা আছে উঠোনটা ঝাঁট দিতে। আর এইদিকে হচ্ছে সকলের জুতো হচ্ছে এখানে থাকে, তো জুতোগুলো সরিয়ে নিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছে। আর কি বলো তো, আমাদের উঠোনটা না খুব একটা নোংরা হয় না, ওই ঝাঁট না দিলে নয়, ওই জন্য ঝাঁট দেওয়া। তবে কি বলো তো, এমনি নোংরা হয় না, কিন্তু বর্ষাকালে শ্যাওলা পড়ে যায়, ওই শ্যাওলারই নোংরা থাকে। তো আমার শ্বশুরমশাই উনিই ঘষেন শ্যাওলা। আর এখন যেহেতু শীতকাল, তো এখন শ্যাওলা থাকে না, কিন্তু ওই টুকটাক গাছের পাতা ফুল এটা সেটা যেটা পড়ে থাকে, এগুলোই হচ্ছে ঝাঁট দেওয়া হয়। আর আমাদের উঠোনটা এখনো কেন নোংরা হয়নি বলো তো? আমাদের ঘরে তো এখন হচ্ছে সবাই বড়, এখনো সেই রকম ভাবে ছোট কেউ নেই, তাই নোংরাটা সেরকম হয় না। এবার মিটি যত আস্তে আস্তে বড় হবে, তো ততক্ষণ আর এই উঠোন আর পরিষ্কার থাকবে না, কারণ ও এদিকে সেদিকে সব ছড়িয়ে রেখে দেবে। তো বন্ধুরা, আমি হচ্ছে উঠোন ঝাঁট দেওয়ার পর উঠোন নুন নিকোনার জন্য চলে এসেছি। আর এইদিকে যে বাসি ছাইগুলো আছে, বাসি ছাইগুলো হচ্ছে ফিনে বার করে নিই। আমার জানো তো, বিয়ের আগে এই উনুন নিকোনা এই কাজগুলো সত্যি একদমই ভালো লাগতো না, আর বিয়ের প্রথম প্রথম এসব ভালো লাগতো না, কিন্তু এখন করতে করতে সব অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর অভ্যাসে পরিণত হয়ে গেলে আমাদের আর কোনো কাজকেই ভয় লাগে না। আর আমি এই প্লাস্টিকটা নিয়ে ছাইগুলো তুলছি কেন বলো তো? কালকে নয়, উনুনটা প্রচুর ধোঁয়া হচ্ছিল, তো কালি হয়ে গেছে, আর হাতে কালি লেগে যাবে, শীতকালে কালি তুলতে তুলতে কষ্ট হবে, আর অসুবিধাও হয়, কেননা শীতে হাতে একটু লেগে গেলে প্রচণ্ড লাগে। তো আমি চলে এসেছি রান্নাঘরে গ্যাস মুছে নিতে। আর আমি হচ্ছে চায়ের বাটি ওইগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, কেননা তোমাদের দাদাভাই যখন কাজে যাবে, ও হচ্ছে ঘুম থেকে হচ্ছে তো উঠে কাজে গেলেই চা করে দিতে হবে, এই জন্য আমি চায়ের এগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, কারণ শাশুড়ি মা উঠে বাসন মাজে, কিন্তু মা এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা এত অন্ধকার যে লাইট না জ্বালালে কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমি এখন চলে এসেছি উনুন নিকোতে। এই উনুন নিকোনা জিনিসটাও আমি আগে খুব পছন্দ একটা করতাম না, কিন্তু এখন দেখো করতে করতে ঠিকই হয়ে যাচ্ছে। তো উনুনটা না এই সামনেটা একটু মানে আর কি ভেঙে গেছে, তো এবড়ো খেবড়ো হয়ে আছে, ওইখানটা না নিকোতে একটু অসুবিধা হয়।
আর উনুনটা হচ্ছে কাদা দিতে হবে, কারণ বাপি তো বললাম কদিন মাঠে ধান কাটতে যাচ্ছে, তাই উনুনে হচ্ছে মাটি দেওয়া হয়নি। তারপর শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে জিজ্ঞাসা করছে, মিঠি কি ঘুম থেকে ওঠেনি এখনো? আমি বললাম না, এখনো ঘুম থেকে ওঠেনি। আর উঠলেও কি আছে, ওর পাপান আছে, ওর কাছে শুয়ে আছে, ওর পাপান হচ্ছে, ও উঠে পড়লেও ওর পাপান দেখবে। তো আমি উঠোন নিকোতে নিকোতে মা হচ্ছে বাসন নিয়ে বেরোচ্ছে, বাসন ধুতে যাবে বলে মা চলে গেল। আর মা হচ্ছে এই সামনের পুকুরটাই যাবে না, সেই দিকে একটা পুকুর আছে সেইখানে যাবে। ওই পুকুরটা নয়, মানে জলটা হচ্ছে পুরো পরিষ্কার, এই আমাদের যে পুকুরের জলটা, এই জলটা একটু ময়লা মতো, তো ওই জন্য ওই পুকুরেই যাওয়া হয়। তো তারপর আমি উনুন নিভিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে দেখি মিঠি ঘুমোচ্ছে, মিঠির পাপান হচ্ছে উঠে চলে গেল, এবার কাজে বেরোবে। তো আমি একটু চলে এসেছি জগিং করতে। আমার হচ্ছে ব্যায়াম বললাম না, ওই কাজের মাধ্যমেই হয়তো ঝাঁট দিচ্ছি, ঘর মুছছি, এর মধ্যেই হচ্ছে ব্যায়াম, যোগা সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আলাদাভাবে আর সেরকম কিছু করাই হয় না। তো তোমাদের দাদাভাই বলে যে ও কিছু বলতো না আগে, ও বলতো যে শরীরটা বড্ড মোটা হয়েছে, একটু কমাও। আমি বললাম, একটু কমবে ক্ষণ। তো এখন আমি নিজেই এর ফলটা ভোগ করছি। কারণ শরীর বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানান রকমের রোগ এসেও হাজির হয়। আর সিজারের পর অনেকটাই ওয়েটটা বেড়ে গেছে। তো ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, নানান রকমের যন্ত্রণাও এসে হাজির হয়েছে। তো এই জন্য সকাল সকালে একটু এক্সারসাইজটা করে নিলে কি হয়, মনটাও ভালো থাকে আর ওয়েটটাও একটু কমানো যায়। তো তারপর মিটি ঘুমাচ্ছে দেখে আমি চলে আসলাম নিচে। নিচে এসে আমি ভাবলাম ব্রাশটা করেই নিই, কারণ মিঠি উঠে পড়লে মিঠিকে নিয়ে বেলা 8টার সময় বাইরে। কিন্তু এখন বাজে 7টা, আর মিঠি ওঠেও নি। আমি ভাবলাম ব্রাশটা সেরেই নিই। আর ব্রাশ করতে করতে একটু হেঁটেও নিচ্ছি, ব্রাশও হচ্ছে এদিকে হাঁটা হচ্ছে। যাকে বলে বন্ধুরা এক কথায় এক ঢিলে দুই পাখি মারা। তো ব্রাশ করতে করতে আর আমি দেখছি যে গাঁদা ফুলগুলো দেখো সেই দিকেও পুরো গাঁদা ফুলে ভর্তি। তো হাঁটতে হাঁটতে দেখছি যে ফুলগুলো এত সুন্দর লাগছে, আর সত্যি গাঁদা ফুলের গন্ধটাও খুব সুন্দর লাগে। আর জানো তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট বাগানটিতে শুধু গাঁদা ফুলই নয়, অনেক রকম ফুল, ফল এবং সবজিরও গাছ আছে। সবজির মধ্যে লাউ, ধনেপাতা, কুঁদরুই, পেঁপে, ফলের মধ্যে আম, পেঁপে, পেয়ারা, তারপর হচ্ছে ফুল, টগর ফুল, সন্ধ্যাপনী ফুল, গাঁদা ফুল, মোটামুটি সমস্ত রকমই ফুল আছে, কাজ চলে যায় বলতে পারো। আমি হাঁটা হয়ে যেতে চলে আসলাম পুকুর ঘাটে পা ধুতে। হাঁটার পর এমনিতে হচ্ছে এখন হচ্ছে শিশির পড়েছে, তারপর একটু একটু বালিতে পাটা কিচকিচ করছে, তাই চলে আসলাম পুকুরে পা ধুতে। আর পুকুরে পা ধোয়ার যে কি শান্তি, সেটা পুরো আলাদাই। তারপর চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করতে। ওর হচ্ছে স্নান মাজছে এখন। তো ব্রাশ হলে আমরা দুজনে চাটা খাবো। আর ওর পাল্লাতে পরেই চা খাওয়া হয়, দুধ চা বলতে গেলে, নাহলে সেই রকম চা, দুধ চা খাওয়া হয়ই না আমাদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।